ফেরাউন সম্পর্কে আপনারা জানেন, ফেরাউনের অনেক চরিত্র আছে। কোরআনের সূরা কাসাসের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের চরিত্র সুন্দরভাবে তুলে ধরেছেন। এছাড়া কোরআনের বহু জায়গায় ফেরাউনকে নিয়ে আলোচনা করেছেন। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু আলাইকা, হে নবী আপনার উপরে আমি তিলাওয়াত করছি, মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, ফিরআউন এবং মূসার বিষয়টি, সংবাদটি, বিল হক, সত্য সহকারে। ফিরআউন এবং মূসার সংবাদ থেকে মিন নাবাই কিছু অংশ আমি আপনার সামনে পেশ করছি, লিকাউমি ইউমিনুন, মুমিনদেরকে বোঝার জন্য। এইখানে গিয়ে আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন আলা ফিল আরদ, একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিল। আলা মানে উলুফুন থেকে, সে সবার মাথার উপরে চড়ে বসেছিল। তার মানে তার কথা ছাড়া কারো চাকরি হয় না, তার কথা ছাড়া কোনো বিচার হয় না। বিচার বিভাগ, পুলিশ বিভাগ, যত রকমের মানুষকে সে নিজের গোলাম, নিজের দাস দাসীতে পরিণত করেছিল। আলা ফিল আরদ, এমনকি কোরআনের অন্য আয়াতে বলছেন আনা রব্বুকুমুল আ'লা, যেটা সূরা নাজিআতের ভিতর আছে, ফাহাশারা ফানাদা, সে তার দেশের লোকদেরকে জড়ো করলো এবং ঘোষণা করলো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, সবচেয়ে বড় রব। খালি রব দাবি করলো একটা কথা ছিল, দাবি করে বসলো মহান রব, সবচেয়ে বড় রব। এরপরে আর এক আয়াতে আল্লাহ বলছেন যে ফেরাউন বলেছিল লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ইলাহ বানাও, মাবুদ বানাও, উপাস্য বানাও, কারো বিধান মানো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি একটা সোজা জেলে ঢুকিয়ে দেব। আমাদের দেশে দেখেন না, এক ফেরাউনই ছিল, মহিলা ফেরাউন, এও তার বিরুদ্ধে যে কথা বলতো তাকে জেলে ঢুকিয়ে দিত। এটা ফেরাউনের চরিত্র। এই ফেরাউন কিছু বক্তব্য দিয়েছিল, মদিনা সনদ দিয়ে দেশ চালাবে, অমুক তমুক করবে। তো আমি তার প্রতিবাদ করেছিলাম, মদিনা সনদে কি আছে তা তাকে দেখিয়ে দিয়েছিলাম আলোচনার মাধ্যমে। ওই ফেরাউন যেটা করেছিল, এই ফেরাউন সেটাই করেছে। কোরআনে যেটা বলা আছে লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি কোনো ইলাহ বানাও, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, একটা সোজা জেলে ঢুকিয়ে দেব। এই জেলে ঢুকিয়েছিল আমাকে, এই জেলে ঢুকিয়েছিল আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে, এই জেলে ঢুকিয়েছিল হেফাজতের সব আলেমদেরকে, মাওলানা মামুনুল হক সহ আরো যত আলেম ওলামা এই দেশে আছেন। হেফাজতের চট্টগ্রামের, ব্রাহ্মণবাড়িয়ার কত লোকদের শহীদ করে দিল। এটা ফেরাউনের একটা বিশেষ বৈশিষ্ট্য, লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কোন ইলাহ বানাও, তাহলে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে সোজা জেলে পুড়িয়ে দেব। এরপরে তার আরেকটা বৈশিষ্ট্য যেটা এখানে আছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং সে তার জাতিকে বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে বিভক্ত করেছিল। আমাদের সমাজের যে ফেরাউন বিদায় নিল, সেও একই কায়দায় এই জাতিকে বিভক্ত করেছিল, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, এই বিভিন্ন চেতনা তৈরি করে দিয়ে
সে রাজত্ব কায়েম করেছিল ফেরাউনের মতো। ওয়া জাআলা আহলাহা শিয়া, সে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, যাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের একটা দলকে সে দুর্বল করে রাখত, তাদেরকে পুলিশ দিয়ে গ্রেফতার করাতো, বাড়িঘর লুটপাট করাতো। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের থেকে একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, সে ওদের দুর্বল সম্প্রদায় যাদেরকে দুর্বল করে রেখেছিল তাদের পুরুষদেরকে সে জবাই করে ফেলতো, নারীদেরকে সে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে সে ছিল একটা সন্ত্রাসী। আমাদের ফেরাউনও কত বড় সন্ত্রাসী ছিল, তার সোনার ছেলেরা এদেশে না করেছে এমন কি অপরাধ আছে? ধর্ষণ করেছে, লুটপাট করেছে, খুন করেছে, গুম করেছে, গরু চুরি করেছে, না করেছে কি? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল একটা বড় সন্ত্রাসীদের মধ্য থেকে একজন, সন্ত্রাসীদের অন্যতম। এজন্য সে অন্যদেরকে সন্ত্রাসী বলতো। এদেশের আলেম ওলামা ইসলামের কথা যারা বলে তারা সব সন্ত্রাসী। এজন্য সে বিভিন্ন অজুহাত দেখিয়ে দেশের ইসলাম প্রিয় কোরআনের যারা কথা বলতো এদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে সব সন্ত্রাসী বানিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। এবং এর মাধ্যমে বিশ্বের যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু যারা, তাদেরকে দেখাতো যে ইসলাম ধ্বংস করার জন্য বাংলাদেশে আমাকেই থাকতে হবে, অন্যরা এরকম ভাবে ইসলামকে নির্মূল করা, নির্মম ভাবে মুসলিমদেরকে হত্যা করতে পারবে না। আর এ কারণেই সে এই জঙ্গি নাটক সাজিয়ে এতদিন পর্যন্ত ব্যবসা করে এসেছে। কিন্তু ঘুঘু, তুমি প্রতিদিন ধান খেয়ে যাও, আজকে ফাঁদে পড়েছে। এই ঘুঘু ধরা পড়েছে জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে। এই ১.৫ যুগ পর্যন্ত সে ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছিল, কিন্তু শেষ সময় এসে এদেশের বলতে বলতে যখন তার জিহ্বাটা লম্বা হয়ে গেছে, এক সময় সে দেশের ছাত্র জনতা এবং সবাইকে সে রাজাকার বলে দিয়ে দিল। পতন যদি আসে এভাবেই আসে। চিংড়ি মাছ, আমার মা বোনরা ভালোই বুঝবেন, চিংড়ি মাছ যখন পানিতে সাঁতার কাটে, সামনে যখন হাঁটে তখন একটু একটু করে হাঁটে, আস্তে আস্তে হাঁটে। কিন্তু সামনে যদি কোনো বাধা পড়ে তো সে পিছন থেকে এক লাফে 10 মিনিটে যা গেছে সে এক লাফে পিছনে তার চেয়ে বেশি যায়। তার মানে চিংড়ি মাছ সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি। কারণটা কি? আমার মা বোনরা আপনারা ভালো বুঝতে পারবেন। চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে। চিংড়ি মাছের মাথায় কি থাকে? দেখবেন যে চিংড়ি মাছের মাথায় মগজ আর পায়খানা কাছাকাছি থাকে। যেহেতু ওর মাথায় থাকে পায়খানা, এ কারণে সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি। আমাদের হাঁচু আপার মাথায় পায়খানা ঢুকেছিল। এই হাঁচু আপা কুফফারদেরকে খুশি করার জন্য, ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন, কোরআনের পাখিদেরকে এক এক করে জেলে ঢুকিয়েছে। আল্লামা সাঈদী সাহেবকে নির্মম ভাবে হত্যা করেছে, আমাকে নির্মম ভাবে নির্জন কারাগারে অত্যাচার করেছে। এইভাবে কত আলেমদেরকে এখনো তারা কারাগারে জেলে আবদ্ধ করে রেখেছে। আমরা দেখেছি। এর কারণ হচ্ছে তার মাথায় ইসলাম বিদ্বেষের কেয়ারা ঢুকেছিল, পোকা ঢুকেছিল, পায়খানা ঢুকেছিল।
সেজন্য সে যতটুকু সামনে আগাতো তার চেয়ে বেশি পিছনে আগাতো। এক রাজাকার বলে এমন এক ধাক্কা মেরেছে যে ধাক্কায় তার সব পিছনে ফেলে তাকে একেবারে পালাতে বাধ্য করেছে। মায়েরা আমার, বোনেরা আমার, ফেরাউনের চরিত্র আমি এজন্য বলছি, যেহেতু ইমরাতে ইমরানের আলোচনা কোরআনে গুরুত্ব সহকারে আল্লাহ বয়ান করেছেন। এই সন্ত্রাসী ফেরাউন আমাদের যুগেরও যুগে যুগে ছিল। আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউনরা একটা সময় পর্যন্ত অত্যাচার করতে পারে, এরপরে ধরা খেয়ে যায়। যেমন আমাদের ফেরাউন এক কথা বলে শুধু বলছে যে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না, চাকরি পাবে রাজাকারের নাতিপুতিরা। সে এক কথায় গোটা জাতিকে রাজাকার বানিয়ে দিল। আর রাজাকারের নাতিপুতিরা এমন ভাবে ফুঁসে উঠলো, রাতের মধ্যেই তারা ঘর ত্যাগ করে বের হয়ে পড়লো। আল্লাহ এবারে বলছেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল আমি ইচ্ছে পোষণ করলাম তাদের প্রতি দয়া করতে, অনুগ্রহ করতে। ওয়ানাজআলাহুম আইম্মাহ, এবং তাদের তা বানাবার ইচ্ছে করলাম। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আইম্মা ইমাম বানিয়ে দিব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে সেই পৃথিবীর ওরাসাত দান করব, মালিক বানিয়ে দিব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, এবং তাদেরকে জমিনের তামকিন করে দিবে, শক্তিশালী করে দিবে, তাদের ক্ষমতা দান করব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, এবং আমি দেখিয়ে দেব ফিরআউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে, মিনহুম মা কানু ইয়াহযারুন, তারা যেটা ভয় করত সেটা তাদেরকে দেখিয়ে দিব। ফেরাউন হাচু আপা, হামান কাউয়া আপা, না কাউয়া আপা তো না, কাউয়া কাদের, ওয়াজুনুদাহুমা, এবং তার পুলিশ বাহিনী, ওয়াজুনুদাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ফেরাউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব। হাচু আপাকে, কাউয়া কাদেরকে দেখিয়ে দিব এবং তার সৈনিকদেরকে দেখিয়ে দিব। মা কানু ইয়াহযারুন, যা তারা ভয় পেত তা আমি তাদেরকে দেখিয়ে দিব। আল্লাহ তা দেখিয়ে দিয়েছেন। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুর্বলদেরকে শক্তিশালী করবেন। এই ফিরআউন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, এই আল্লাহ মানে আসমানের আল্লাহ না, অনেকে ভুল মনে করে। ফেরাউনও আবার আল্লাহ মানত। ফেরাউন আল্লাহ বিশ্বাস করত, তাহলে সে কোন অর্থে আল্লাহ দাবি করত? এই হাচু আপা যে অর্থে আল্লাহ দাবি করত। বলি হাচু আপা তো আল্লাহ দাবি করে নাই। আল্লাহ দাবি করা লাগে না, আল্লাহর ক্ষমতা দাবি করলেই সে আল্লাহ হয়ে যায়। আপনারা দেখেছেন বাংলাদেশে কোন কাজ, একটা চৌকিদারের চাকরি হলেও হাচু আপার অনুমতি লাগতো। তাহলে বোঝা যায় ফেরাউন যেভাবে একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়েছিল, ঠিক এই ফেরাউনও একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়েছিল।